না খাইলে বাজে দেখা খাইলে ওই কোনাটা দেখেন আমি কোনাটা দেখেন জুম করলো না নাক দিয়ে জুম করলো হ্যাঁ, গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করা হয়, যেটা আগরতলা জিআরপি এবং আরপিএফ মিলে করা হয়। আমরা গতকালকে আগরতলা রেল স্টেশন থেকে মোট 4 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করি, যারা অবৈধ উপায়ে ভারতের বর্ডার ক্রস করে আগরতলা রেল স্টেশনে এসেছিলেন এবং ওখান থেকে তারা জিজ্ঞাসায় বলেছে যে ব্যাঙ্গালোর এবং চেন্নাই যাবে। তো আমরা গতকালকেই ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেওয়া হয়, যার মধ্যে বিএনএস অ্যাক্ট আছে, যা নতুন আইন বানানো হয়েছিল, এবং ফরেনার অ্যাক্ট এবং আইপিপি অ্যাক্ট আছে। তো আমরা আজকে ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে যে তাদের এই এন্ট্রিতে কী উদ্দেশ্য ছিল এবং কে বা কারা তাদেরকে সাহায্য করেছে। তো এগুলি চলছে এবং আমরা যারাই এই ইলিগালি অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। যাদেরকে আটক করেছেন তাদের বাংলাদেশের কোন জায়গায় বাড়ি তাদের? হ্যাঁ, তারা 4 জনের মধ্যে জহিরুল ইসলাম, ওনা ঢাকা জেলার অন্তর্গত, এবং দিলওয়ার হোসেন, উনি শরীয়তপুর অন্তর্গত বাংলাদেশে, এবং অন্যজন হলেন জমিরুল ইসলাম, উনি পঞ্চগড় জেলার অন্তর্গত বাংলাদেশ, এবং অন্যজন হলেন মোহাম্মদ জিয়া, উনি জামালপুর জেলার অন্তর্গত বাংলাদেশ। কাশ্মীরে সন্ত্রাসীদের হামলা, দেশের বিভিন্ন বর্ডারে কড়া নিরাপত্তা, তারপরও কিভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে তারা? দেখুন, এটা নিয়ে নিশ্চয়ই যে কনসার্ন দপ্তর আছে তারা এই জিনিসটা নিয়ে ওয়াকিবহাল, এবং অবশ্যই আরও নজরদারি বাড়ানো হচ্ছে, এবং আমাদের আগরতলা রেল স্টেশনেও মানে বাড়ানো হয়েছে, এবং এইসব যে বিষয়গুলি আছে আমরা যারা আমরা দপ্তরের যে আরও এজেন্সি আছে আমরা সবাই মিলে এটা করছি, এবং আগরতলা রেল স্টেশনও তার ব্যতিক্রম নয়। তো এই সূত্র ধরেই আমরা গতকালকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এটা চলতে থাকবে, এবং এরকম ইলিগেল অ্যাক্টিভিটিস কোনোভাবেই যাতে আমাদের আগরতলা রেল স্টেশনকে ইউজ করতে না দেওয়া হয়, এর জন্য আমরা বদ্ধপরিকর, এবং এর জন্য জোরালোভাবে চলছে সব কিছু। আগেও আপনারা কিছু বাংলাদেশিকে আটক করেছেন, তাদের কাছ থেকে কিছু পাওয়া গেছে? কোন দিকটা তারা ইউজ করে ভারতে প্রবেশ করছে? দেখুন, তারা এখানে তো আমাদের এখানে যে ধরা পড়ছে, তো এটা মানে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী এই সব দিক থেকেই আসছে। তো এগুলি আমরা দেখছি এবং তাদের কাছ থেকে বিভিন্ন সূত্র পাচ্ছি যে এই রাস্তা দিয়ে তারা মানে এই নামগুলা লোকগুলা তাদের হেল্প করছে, কিন্তু আমরা এখন তদন্তের স্বার্থে এগুলি আমরা রিভিল করতে পারছি না। ধন্যবাদ।